একসময় আনন্দদায়ক প্রাণীতে ভরা একটি প্রাণবন্ত বনে রিকি নামে একটি দুষ্টু খরগোশ বাস করত। রিকি তার কৌতুক এবং কৌশলের জন্য পরিচিত ছিল, প্রায়ই অন্যদের বিরক্ত করত। এক রৌদ্রোজ্জ্বল দিনে রিকি তার সেরা বন্ধু স্যামি দ্য স্কুইরেলকে জ্বালাতন করার পরিকল্পনা করেছিল। রিকি যখন একটি গাছের আড়ালে লুকিয়েছিল, লাফ দিতে এবং স্যামিকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত, তখন সে বনের প্রাণীদের জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা একটি জাদুকরী ধন নিয়ে আলোচনা করতে শুনতে পেল। এটা বলা হয়েছিল যে এই ধনটি যে এটি খুঁজে পেয়েছে তাকে একটি ইচ্ছা দেওয়ার ক্ষমতা রাখে, তবে এটি কেবল তাদের কাছেই প্রকাশ করবে যারা বিশুদ্ধ হৃদয় রয়েছে। কৌতূহলী হয়ে রিকি গুপ্তধনের সন্ধান করার সিদ্ধান্ত নেয়, ভেবেছিল যে এটি অন্তহীন কৌতুক করার ক্ষমতা কামনা করার একটি দুর্দান্ত সুযোগ হবে। বনের গভীরে যাওয়ার সময় তিনি বিভিন্ন বাধা ও চ্যালেঞ্জের সম্মুখীন হন। পথের মধ্যে তিনি সাহায্যের প্রয়োজন এমন প্রাণীদের সাথে দেখা করেছিলেন, যেমন একটি আটকে পড়া পাখি এবং একটি হারিয়ে যাওয়া প্রজাপতি। প্রাথমিকভাবে রিকি তাদের অনুরোধ উপেক্ষা করে শুধুমাত্র ধন খোঁজার দিকে মনোনিবেশ করেছিল, কিন্তু তিনি তার যাত্রা চালিয়ে যাওয়ার সাথে সাথে অপরাধবোধ তার বিবেকের উপর ওজন করতে শুরু করে। তার স্বার্থপরতা উপলব্ধি করে তিনি পাখি এবং প্রজাপতিকে তাদের দুর্দশা থেকে মুক্ত করে সাহায্য করার জন্য ফিরে আসেন। রিকি যেমন উদারতা প্রদর্শন করেছিল, তেমন কিছু জাদুকর ঘটেছিল। তার চোখের সামনে বনটি রূপান্তরিত হয়েছিল, গুপ্তধনের একটি গোপন পথ প্রকাশ করে। আনন্দে অভিভূত রিকি গুপ্তধনের বুকের কাছে গিয়ে এটি খুলল, কেবল ভিতরে একটি ছোট নোট খুঁজে পেয়েছে। নোটে লেখা ছিল, দয়াই হল সবচেয়ে বড় সম্পদ। হঠাৎ রিকি যাত্রার পিছনের ধন ছিল বস্তুগত সম্পদ নয়, তার অন্তরের মঙ্গল। তিনি যে প্রাণীদের সাহায্য করেছিলেন তা অজান্তেই